আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান স্বাগতম বন্ধুরা আপনারা দেখছেন লার্ন উইথ অল এমএন আজকের ভিডিওতে আমরা শিখব ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে একদম আঠুজ ইলেকট্রিক্যাল সার্কিট কি কিভাবে কাজ করে সার্কিটের ধরন সিরিজ আর প্যারালাল সার্কিট শর্ট সার্কিট আর্থ ফল্ট এবং সার্কিট প্রোটেকশন সবকিছু খুব সহজ ভাষায় বুঝিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইলেকট্রিক্যাল সার্কিট আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে চলুন শুরু করি বন্ধুরা ইলেকট্রিক্যাল সার্কিট হল এমন একটা বন্ধ রাস্তা যেটার ভেতর দিয়ে বিদ্যুৎ বা কারেন্ট চলাচল করে সহজভাবে বললে বিদ্যুৎ চলার জন্য যে পথ লাগে সেটাই সার্কিট আপনি যদি একটা বাল্ব জ্বালাতে চান তাহলে আপনাকে দরকার হবে একটা পাওয়ার সোর্স যেমন ব্যাটারি বা বিদ্যুৎ লাইন কিছু তার একটা সুইচ আর একটা বাল্ব এই সব কিছু একসাথে যুক্ত হয়ে যখন একটি সম্পূর্ণ লুপ তৈরি করে তখনই সার্কিট তৈরি হয় এখন প্রশ্ন হল সার্কিট কেন দরকার কারণ বিদ্যুৎ তখনই কাজ করতে পারে যখন সে একটা কমপ্লিট ফ্যাশ পায় কারেন্ট যদি যেতে না পারে তাহলে কোনো ডিভাইসই চলবে না এজন্যই ফ্যান ঘোরানো লাইট জ্বালানো মোটর চালানো হিটার গরম করা সবই সার্কিটের মাধ্যমে হয় ইলেকট্রিক্যাল সার্কিটের প্রধান অংশ একটা সার্কিট তৈরি করতে মূলত 5টা জিনিস লাগে 1 সোর্স পাওয়ার সাপ্লাই সোর্স মানে হল বিদ্যুতের উৎস যেখান থেকে ভোল্টেজ আসে যেমন ব্যাটারি জেনারেটর ট্রান্সফর্মার গ্রিড লাইন সাপ্লাই যদি ব্যাটারি হয় তাহলে সেটা ডিসি সাপ্লাই দেয় আর বাসা বা ফ্যাক্টরির বিদ্যুৎ হল এক সাপ্লাই 2 কন্ডাক্টর ওয়্যার কেবল কন্ডাক্টর হল সেই মাধ্যম যেটার ভিতর দিয়ে কারেন্ট যায় যেমন কপার ওয়্যার অ্যালুমিনিয়াম কেবল কপার সবচেয়ে ভালো কন্ডাক্টর কারণ এতে রেসিস্ট্যান্স কম 3 লোড লোড মানে হল যেটা বিদ্যুৎ ব্যবহার করে কাজ করে যেমন বাল্ব ফ্যান মোটর হিটার এয়ার কন্ডিশনার পাম্প লোড বিদ্যুৎ নিয়ে সেটাকে আলো তাপ বা ঘূর্ণনে পরিবর্তন করে 4 সুইচ কন্ট্রোল সুইচ বা কন্ট্রোল ডিভাইস দিয়ে আমরা সার্কিট অন অফ করি যেমন সুইচ রিলে কন্ট্যাক্টর পুশ বাটন 5 প্রোটেকশন ডিভাইস প্রোটেকশন ডিভাইস সার্কিটকে দুর্ঘটনা থেকে বাঁচায় যেমন ফিউজ মখিদি রেসিবিয়াল স্পিড কারেন্ট বেশি হলে বা ফল্ট হলে এগুলো সার্কিটকে ট্রিপ করে দেয় ভোল্টেজ কারেন্ট রেসিস্ট্যান্স এখন ইলেকট্রিক্যাল সার্কিট বুঝতে হলে আপনাকে 3টা জিনিস অবশ্যই জানতে হবে ভোল্টেজ ভোল্টেজ হল ইলেকট্রিক প্রেসার মানে কারেন্টকে ঠেলে দেওয়ার শক্তি আপনি ভাবতে পারেন ভোল্টেজ হল পানির ট্যাঙ্কের চাপের মতো ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত বেশি চলতে চাইবে কারেন্ট হল ইলেকট্রিক ফ্লো মানে বিদ্যুতের প্রবাহ এটা অ্যাম্পিয়ার দিয়ে মাপা হয় যেমন আপনার বাসায় যদি ফ্যান চলে সেটাতে কারেন্ট প্রবাহিত হচ্ছে রেসিস্ট্যান্স হল বাধা মানে কারেন্ট চলার পথে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় রেসিস্ট্যান্স যত বেশি হবে কারেন্ট তত কম যাবে কপার ওয়্যার এর রেসিস্ট্যান্স কম তাই কারেন্ট ভালো চলে ওহমস ল বন্ধুরা ইলেকট্রিক্যাল সার্কিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হল ওহমস ল সূত্রটি হল VIR মানে V হল ভোল্টেজ I হল কারেন্ট R হল রেসিস্ট্যান্স আর যদি কারেন্ট বের করতে চান IVR উদাহরণ ধরুন ভোল্টেজ 220 V রেসিস্ট্যান্স 22 ওহম তাহলে কারেন্ট হবে I 220 ডিভিশন 22 না এই সূত্র দিয়ে আপনি যে কোনো সার্কিটের কারেন্ট বের করতে পারবেন ইলেকট্রিক্যাল সার্কিট এর প্রকারভেদ ইলেকট্রিক্যাল সার্কিট সাধারণত 4 ধরনের হতে পারে 1 ক্লোজড সার্কিট ক্লোজড সার্কিট মানে সার্কিট সম্পূর্ণ সুইচ অন থাকলে সার্কিট ক্লোজড হয় এ সময় কারেন্ট চলবে আর লোড কাজ করবে বাল্ব জ্বলবে ফ্যান ঘুরবে 2 ওপেন সার্কিট ওপেন সার্কিট মানে সার্কিট অসম্পূর্ণ সুইচ অফ থাকলে সার্কিট ওপেন থাকে এ সময় কারেন্ট চলবে না বাল্ব জ্বলবে না
3. শর্ট সার্কিট। শর্ট সার্কিট হল সবচেয়ে বিপজ্জনক। যখন ফেজ আর নিউট্রাল একসাথে লেগে যায় অথবা ফেসে ফেজ লেগে যায় তখন রেসিস্ট্যান্স প্রায় শূন্য হয়ে যায়। ফলে কারেন্ট অনেক বেড়ে যায়। এর ফলাফল তার গরম হয়ে যায়, স্পার্ক হয়, আগুন লাগতে পারে, মেসবি ট্রিপ করে। শর্ট সার্কিট হলে সাথে সাথে প্রোটেকশন কাজ করে। আর্থ ফল্ট। আর্থ ফল্ট মানে হল কারেন্ট লিক হয়ে মাটিতে চলে যাওয়া। যেমন একটা মোটরের বাদিতে যদি ফেজ লেগে যায় তখন বাদিতে কারেন্ট চলে আসে। এটা মানুষের জন্য ভয়ঙ্কর, কারণ শরীরে শক লাগতে পারে। এজন্য আর্থ ফল্ট প্রোটেকশন এর জন্য রেক্সবি ব্যবহার করা হয়। সিরিজ সার্কিট। এখন আসি সিরিজ সার্কিট নিয়ে। সিরিজ সার্কিট হল এমন সার্কিট যেখানে সব লোড একটার পর একটা যুক্ত থাকে। বৈশিষ্ট্য: কারেন্ট একই থাকে, ভোল্টেজ ভাগ হয়ে যায়। একটি লোড নষ্ট হলে পুরো সার্কিট বন্ধ হয়ে যায়। উদাহরণ: ডেকোরেশন লাইটের স্ট্রিং। যেখানে একটি বাল্ব নষ্ট হলে অনেক সময় সব বন্ধ হয়ে যায়। প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট হল এমন সার্কিট যেখানে লোডগুলো আলাদা আলাদা ব্রাঞ্চে যুক্ত থাকে। বৈশিষ্ট্য: ভোল্টেজ সবার জন্য একই, কারেন্ট ভাগ হয়ে যায়। একটি লোড নষ্ট হলেও অন্যগুলো চলবে। উদাহরণ: বাসা, অফিস, ফ্যাক্টরি সব জায়গায় প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়, কারণ এতে সুবিধা বেশি এবং নিরাপদ। সিরিজ ভার্স প্যারালাল ডিফারেন্স। সিরিজ সার্কিট এ সমস্যা হল একটা লোড নষ্ট হলে সব বন্ধ হয়ে যায়। প্যারালাল সার্কিট এ সুবিধা হল একটা লোড নষ্ট হলেও অন্যগুলো চালু থাকে। এজন্য বাস্তবে সব জায়গায় প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। সার্কিট প্রোটেকশন। এখন আসি সার্কিট সুরক্ষার বিষয়ে। ফিউজ। ফিউজ হল একটা ছোট ওয়্যার। কারেন্ট বেশি হলে এটি গলে যায় এবং সার্কিট বন্ধ করে দেয়। মেসবি। মেসবি শর্ট সার্কিট বা ওভারলোড হলে ট্রিপ করে। মেসবি সাধারণত বাসা বা ছোট লোডের জন্য ব্যবহার হয়। মেসবি বড় লোডের জন্য, যেমন বড় মোটর, ফ্যাক্টরি প্যানেল, ডিস্ট্রিবিউশন বোর্ড। রক্সিবি মানুষের জীবন বাঁচায়। কারেন্ট যদি লিক হয়ে আর্থে যায় তাহলে রেক্সিবি সাথে সাথে ট্রিপ করে। স্পিড সার্জ ভোল্টেজ থেকে রক্ষা করে। যেমন বজ্রপাত বা হাই ভোল্টেজ সার্জ হলে স্পিড সেটাকে ব্লক করে দেয়। সার্কিটের কমন প্রবলেমস। ইলেকট্রিক্যাল সার্কিট এ সাধারণত 3 ধরনের সমস্যা বেশি দেখা যায়। 1. ওভারলোড। একই লাইনে অনেক লোড দিলে কারেন্ট বেড়ে যায়। ফলে তার গরম, মেসবি ট্রিপ, ইকুইপমেন্ট ড্যামেজ। 2. লুজ কানেকশন। তার ঢিলা থাকলে স্পার্ক হয়। এটা অনেক বড় বিপদের কারণ লুজ কানেকশন থেকে আগুন লাগতে পারে। 3. ভোল্টেজ ড্রপ। তার পাতলা হলে বা দূরত্ব বেশি হলে ভোল্টেজ ড্রপ হয়। ফলে মোটর স্টার্ট নিতে পারে না, লাইট কম জ্বলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম ইলেকট্রিক্যাল সার্কিট কি, সার্কিট এর অংশগুলো, ভোল্টেজ, কারেন্ট, রেসিস্ট্যান্স, ওহমস ল, ক্লোজড, ওপেন, শর্ট সার্কিট, আর্থ ফল্ট, সিরিজ সার্কিট ভার্সেস প্যারালাল সার্কিট, প্রোটেকশন ডিভাইস যেমন মেসবি, রেক্সবি, স্পিড।